আমার কাস্টমার আমাকে এই হ্যান্ড এমব্রয়ডারি পায়জামার ছবি দিয়ে বলেছিল এর জন্য হ্যান্ড এমব্রয়ডারি অ্যাক্সেসরি তৈরি করে দিতে। আমি এআইকে দেওয়ার পরে এআই আমাকে এইটা তৈরি করে দিয়েছে। তো চলো, আমি তো এআই এর মতো সবগুলো মোটা চুড়ি দিয়ে তৈরি করতে পারবো না, তাই আমি এখানে অ্যাক্সেট যেহেতু চুড়ি হবে তাই এখানে আমি চিকন বালা নিয়েছি 4 পিস এবং মোটা বালা নিয়েছি 3 পিস। তো এখানে প্রথমে আমি কাপড় দিয়ে ভালো করে, যেহেতু হ্যান্ড এমব্রয়ডারি করবো সুতা তো দেওয়া যাবে না, তাই কাপড় দিয়ে ভালো করে আগে চুড়িটা পেঁচিয়ে নিব। তোমরা যারা চুড়ির কাপড় বা সুতা পেঁচাইতে না পারো তাহলে আমার চ্যানেলে এর টিউটোরিয়াল আপলোড করা আছে, তোমরা চাইলে খাদিজাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে দেখে আসতে পারো। তো এখানে আমি শেষে আঠা দিয়ে ভালো করে, এখানে অবশ্যই ফেব্রিক গ্লু ইউজ করতে হবে। কাপড়ে আমি B6000 গ্লুটা খুব কম ইউজ করি, কুন্দন লাগানোর ক্ষেত্রে B6000 গ্লুটা ইউজ করি, তাছাড়া ফেব্রিক গ্লুটা ইউজ করি। তো এখানে আমার সবগুলো চুড়ি এইভাবে এক এক করে আমি সবগুলো চুড়িতে কাপড় পেঁচিয়ে নিব। কাপড় পেঁচানো হয়ে গেলে চলো এবার হ্যান্ড এমব্রয়ডারি করার পালা। চিকন বালাতে হ্যান্ড এমব্রয়ডারি আমি আগেই অফলাইনে করে নিয়েছি। তোমরা চাইলে এর ফুল টিউটোরিয়াল ভিডিও আমার ইউটিউব চ্যানেল খাদিজাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে দেখে আসতে পারো। সেখানে কিন্তু চিকন বালা মোটা বালা সবগুলোতে ডিটেলসে কীভাবে আমি এমব্রয়ডারি করছি সবগুলো ডিটেলসে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে আসতে পারো। তো এখানে হ্যান্ড এমব্রয়ডারি আমি করে নিয়েছি 3টা বালা, যেহেতু মোটা নিয়েছি 3টা বালাতে আমি হ্যান্ড এমব্রয়ডারি করা ছিল পায়জামাতে 3 কালারের ফুল, লাল, আকাশি এবং হলুদ, তাই এখানে 3 বালাতে আমি 3 কালার দিয়েছি, হলুদ, লাল এবং আকাশি। এবং চিকন বালাতে আমি লাল কালার এবং কাঠালি কালার সুতা দিয়ে কাজ করেছি। যেহেতু পায়জামাতে লেজি লেজি স্টিচ দিয়ে পাতা করা ছিল কিছু, তো আমি জলপাই কালার সুতা দিয়ে সেই লেজি লেজি স্টিচটা চিকন বালাতে ব্যবহার করেছি এবং বড় যে পাতাগুলো দেওয়া ছিল সবুজ কালার দিয়ে সেগুলো আমি মোটা বালাতে ব্যবহার করেছি। এবং কাপড়ের যে ফুলের মাঝখানে সিকোয়েন্স ইউজ করা ছিল এই সিকোয়েন্সটা আমি মোটা বালাতে এক এক করে আঠা দিয়ে বসিয়ে নিচ্ছি, যেখানে যেখানে আমার ফাঁকা মনে হয়েছে সেখানে সেখানে বসিয়ে নিচ্ছি। আর আমি প্রতিটা ঢেউয়ে মাঝখানে একটা করে ফাঁকা রেখেছি, যেখানে আমি 3টি করে সিকোয়েন্স একসাথে বসিয়ে নিচ্ছি এবং ফুলের মাঝখানেও একটা করে সিকোয়েন্স বসিয়ে নিচ্ছি। তো ফাইনাল লুকটা আমি যতক্ষণই বানাচ্ছিলাম, মানে ফাইনাল লুকটা এতটা পরিমাণ সুন্দর হয়েছে, আমি বারবার শুধু বানাচ্ছিলাম আর চুড়ি সবগুলো একসাথে করে দেখছিলাম যে কেমন হয়েছে কেমন হয়েছে। আসলে এটা অসম্ভব রকমের সুন্দর হয়েছে। আর এগুলো আপনার যেই কাস্টমাইজ সুতার কাজের ড্রেসগুলো থাকে বা আপনার কাস্টমাইজ ড্রেসগুলো, ডিজাইনার ড্রেসগুলো থাকে, সেগুলো কিন্তু এইরকম হ্যান্ড এমব্রয়ডারি কাস্টমাইজ চুড়ি আরও বেশি সুন্দর করে তোলাতে এরকম কাস্টমাইজ হ্যান্ড এমব্রয়ডারি চুড়ি বা বিভিন্ন ধরনের কাস্টমাইজ চুড়ি অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ বেঙ্গল বাড়ি চুড়ি বাড়িতে অর্ডার করতে পারেন। এবার ফাইনাল ফিনিশিং দেওয়ার পালা। অবশ্যই হ্যান্ড এমব্রয়ডারির চুড়িতে ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য আপনারা গ্যাস লাইট ইউজ করবেন। গ্যাস লাইটের মাধ্যমে হালকা করে একটু সেঁকে দিলে ফিনিশিংটা আরও বেশি সুন্দর দেখায়। আপনারা যদি এই ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এবং আমার এই চুরির ফাইনাল রেজাল্টটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।